নমস্কার, জয়ন্ত কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোপণ যন্ত্রের মাধ্যমে ধান চাষ আজকে শুরু হলো আত্মা প্রকল্পের মাধ্যমে। এটি হচ্ছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ব্লকের অন্তর্গত পরিহারপুর মৌজাতে বারেক মণ্ডলের জমিতে। এই রোপণ যন্ত্রের মাধ্যমে ধান চাষ করলে অনেক খরচ কম হয়, লেবার কস্ট বেঁচে যায়, সময় অনেক কম লাগে। প্রায় 1 ঘন্টাতে 5 থেকে 6 বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব হয়। এই মেশিনটি দু ধরনের রয়েছে, একটি হচ্ছে বসে চালানো যায়, আরেকটি হচ্ছে যেটা দেখছেন সেটি পায়ে হেঁটে খুব সহজেই কিন্তু লাইন লাইন সারি সারি চারা বপন হয়ে যাচ্ছে নির্দিষ্ট দূরত্বে। এটা এলোমেলো হবে না, ঠিক নির্দিষ্ট দূরত্বেই কিন্তু লাইন লাইন চারা বপন হয়ে যাবে। আর চারা সংখ্যা থাকবে 1 থেকে 2টি। বেশি চারা দিলে কিন্তু অসুবিধা আছে, তাতে কিন্তু ঝাড় কাটবে না বেশি। এই 1টি থেকে 2টি চারাই কিন্তু আপনার 35 থেকে 40টি শীষ হবে। আপনারা যখন চারা রোপণ করবেন এরকম নর্মালভাবে, তখনও কিন্তু 1টি থেকে 2টি দেবেন, বেশি দেবেন না। এই মেশিনে যেমন 1টি থেকে 2টি চারা রোপণ করছে, ঠিক সেভাবেই করবেন সারি সারি। এতে কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করতে খুব সহজেই করা যায়, আর রোগ পোকার আক্রমণটা অনেক কম হয়। দেখছেন তো, পুরো গ্রামের লোক উঠে এসছে দেখার জন্য। তারা কখনো দেখেনি রোপণ যন্ত্রের মাধ্যমে ধান চাষ কীভাবে করে। আপনারা হয়তো অনেকে দেখেছে, কেউ দেখেনি। কে কে এই রোপণ যন্ত্র আগে দেখেছেন বা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি প্রথমবার যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে উপস্থিত ছিলেন জামুড়িয়া ব্লকের এডিএ সাহেব ডক্টর সুমিত পাঁজা। তার উদ্যোগেই আজকে শুরু হলো রোপণ যন্ত্রের মাধ্যমে ধান চাষ। জমিতে জল বেশি রয়েছে, জল কমানো হচ্ছে। এই মেশিনে চাষ করতে হলে ধানের চারার বয়স হতে হবে 15 থেকে 20 দিনের চারা, খুব ভালো হয়। আর যখন চারা তৈরি করবেন এরকম মাটির উপরে যেন আমরা করে দিই, ঠিক সেভাবে করলে হবে না। এটা করতে হবে প্লাস্টিক বা ট্রে রয়েছে, সে ট্রের উপরে 3 ভাগ মাটি 1 ভাগ গোবর সার, বা তার চাইতে বেশি গোবর সার দিলে ভালো হয়। আর চালনি রয়েছে, সে চালনিতে কিন্তু আমার চেলে নিতে হবে মাটিটি। কারণ কি, মাটির মধ্যে কাঁকড় পাথর থাকলে হবে না, কারণ মেশিনে আটকে যাবে। এই জন্য মাটিকে চেলে নিতে হবে, খুব ঝুরঝুরে একদম পুরো মিহি করে নিতে হবে। তারপর আমাদেরকে বীজটা তৈরি করতে হবে। এই যে দেখছেন, এগুলো হচ্ছে ধানের চারা ও মেশিনের চারা। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধানের চারা কীভাবে করতে হয়, এই পেডি ট্রান্সপোর্টার মেশিন বা রোপণ যন্ত্রের মাধ্যমে চাষ করতে হলে, সেটি পরবর্তী ভিডিওতে জানাবো। এই বলে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন।